তো সপ্তাহে 2 দিন উইক অফ, তার মধ্যে বর আসছিল। বরকে কিন্তু একদিনও শান্তি দিইনি, মানে একটু রেস্ট নেওয়ার টাইম দিইনি। আজকেও কিন্তু দুপুরবেলা দুজনে মিলে বেরিয়ে পড়েছি। কালকে গেছিলাম তো দাদার বাড়ি দেখলেই। আর আজকে কোথায় যাচ্ছি? আজকে কোথায় যাচ্ছি বলো তো? আজকে কিন্তু আমরা যাচ্ছি রাধামণি, মানে মেদিনীপুরের যে বড় রাধামণির মার্কেটটা আছে ওই মার্কেটে যাচ্ছি আমরা আজকে শপিং করতে। শুধু বর আর আমি নয়, আরও একজন আসছে, তার জন্য আমরা কিন্তু এখানে বাগনান স্টেশনে অপেক্ষা করছি। দেখো কখন ধরে দুজনে বসেই আছি। আর ওর তো প্রচুর গরম হচ্ছে, আর সঙ্গে আমারও। তার মধ্যে আরও একটা কিন্তু মেদিনীপুরগামী ট্রেন বেরিয়ে গেল চোখের সামনে দিয়ে। তারপরেও কিন্তু আমাদের ম্যাডামের পাত্তা নেই। তারপরে এই দেখো অনেক কষ্টে ম্যাডাম এখানে আসছে, আর ম্যাডামের চেহারা দেখো। কালকে কাজের ওখানে ও কিন্তু মাথা ঘুরে পড়ে গেছিলো, আর কালকে কিন্তু আমার উইক অফ ছিল, ওখানে আমি ছিলামও না। আর বেচারা তার মধ্যেই আমি কিন্তু একবার বলতেই ও কিন্তু চলে আসছে। মানে আমাদের দুজনের সম্পর্কটা এমনই, আমাকে ও যেখানেই ডাকুক আমি না গিয়ে থাকতে পারি না, আর ওকে আমি যেখানেই ডাকি ও না এসে থাকতে পারে না। তার মধ্যেই আমি কিন্তু ছোলা মাখা খেতে খুবই পছন্দ করি, সেই জন্য বড়মশাই আমাকে এটা কিনে দিল। আমি বসে বসে খাচ্ছিলাম, তার মধ্যে ও আমার থেকে কেড়ে কুড়ে খেয়ে নিচ্ছে কিন্তু। যাই হোক, আমি কিন্তু সবাইকে দিয়ে খেতে পছন্দ করি। আর এই যে আমরা মেছেদা স্টেশনে নেমে পড়েছি। আমরা কিন্তু প্রথমবারের জন্য যাচ্ছি, তাও আবার ইন্টারনেট সার্চ করে। আর তারপরে আমরা রাধামণির বাসে উঠে পড়েছি। বাসওয়ালাকে 14 বার বলছি আমাদেরকে কিন্তু ঠিকঠাক নামিও, অন্য কোথাও নিয়ে চলে যেও না। তো ফাইনালি কিন্তু আমরা রাধামণি মার্কেটের সামনে নেমে পড়েছি। আর এই হচ্ছে সেই দীঘা যাওয়ার হাইওয়ে। আমি বলছিলাম চলো সবাই মিলে আমরা দীঘা ঘুরে আসি। আর এই যে আমরা কিন্তু মার্কেটের রাস্তার দিকেই ঢুকছি, আর ঢুকেই দেখছি এত বড় মার্কেট, এত জামা কাপড়। আমি তো পুরো মাথা ঘুরে যাচ্ছে। আমি শুধু বলছি আমি এটা নেব ওটা নেব, কিন্তু বড়মশাই আমাকে যা বড় বড় চোখ দেখাচ্ছে, আমাকে কিছুই নিতে দিচ্ছে না। আর এই সুন্দর সুন্দর জামাগুলো দেখে আমার মনেই হচ্ছে ভাই আমি কেন এত বড় হলাম, আমি কেন বিয়ে করলাম, আমি তো এই জামাগুলো পরতে পারতাম না। তো যাই হোক, প্রচুর গরম ছিল, সেই জন্য বড় এক এক বোতল ঠান্ডা জল কিনে নিল। আর আমরা সেই জলটা খেয়ে মেন মার্কেটের মধ্যে ঢুকে গেলাম। আর এখানে অর্পিতাদি বেডশিট দেখছিল, আর এই বেডশিটটা অর্পিতাদি নিল। আর আরও একটা বেডশিট নিয়েছে, চলো দেখাই। এই যে এটা, এই বেডশিটটাও অর্পিতাদি নিল। খুবই সুন্দর বেডশিটগুলো, আর খুবই কম প্রাইসের মধ্যে। এখানে আমরা পর্দা দেখছিলাম, যেহেতু আমরা পর্দা কিনতে আসছিলাম, বাট পছন্দ হয়নি। আরও একটা দোকানে চলে এলাম, এখানে প্রচুর কালেকশান ছিল। আর কোনটা নেব কোনটা নেব না আমরা সেটাই পছন্দ করছিলাম। আর এখানে যে দোকানে ছিল উনি তো ঘুমাচ্ছিলেন, তারপরে ওনাকে ডাকলাম। উনি বললেন আমাদের ভিতরে গোডাউন আছে, মানে ওরা এখানে এই পর্দাগুলো নিজেরাই বানায়, সেই জন্য ওখানেই আমাদেরকে নিয়ে যাচ্ছিল। আর আমরা ওনার পিছন পিছন যাচ্ছিলাম। আর এই হলো সেই দোকানটা, মানে এদের বাড়ির মধ্যেই। এদের নাকি বড় বড় 3টে দোকান আছে। আর এই যে এখানে আরও অনেক পর্দার কালেকশান আছে। আমি যেহেতু বরকে আর অর্পিতাদিকে নিয়ে এসেছি, সেই জন্য আমি কিন্তু ঝাড়া হাত পা চুপচাপ বসে বসে দেখছি। বলেছি যা পছন্দ করার তোমাদের দুজনকেই কিন্তু করতে হবে, আমি কিন্তু আজকে কোনো পছন্দ করব না। আর ওরা দুজনে মিলেই সব কিছু পছন্দ করছিল, কারণ ওরা দুজনে আছে মানে আমার কোনো চিন্তা নেই। এই যে দুজনে মিলে ফাইনাল করে এই গুলো নিল, সেই জন্য আমি ফাইনালি দেখাচ্ছি যে এই পর্দাগুলো নিয়েছি। কীরকম হয়েছে তোমরা কিন্তু জানিও, খুবই কম প্রাইসের মধ্যে। আর এই যে এদের ভিতরে কিন্তু আরও অনেক শাড়ির কালেকশান আছে, সেটাই কিন্তু উনি আমাদের ঘুরে দেখাচ্ছিলেন। তারপরে বলছিলেন মেয়ের মার্কেটের মধ্যে আরও ওদের বড় বড় 3টে দোকান আছে, আর ওদের কার্ড কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে। আর এই হলো কার্ড। তারপরে আমরা কিন্তু ওই সেই মেন মার্কেটের মধ্যে চলে এসেছি। এটা কিন্তু 3 তলা। আর এখানে শাড়িগুলো দেখে আমার এত ভালো লাগছে। আমার শাড়ি পরতে ভালো লাগে না, কিন্তু মনে হচ্ছে আমি শাড়ি পরি, এত সুন্দর সুন্দর শাড়িগুলো ছিল। তারপরে আমরা কিন্তু ঘুরতে ঘুরতে 3 তলাতে চলে আসছি। আর এখানে বরের জন্য জিন্স দেখতে পেয়ে ওকে ফোন করলাম, কারণ ও গরমের মধ্যে ভিতরে ঢুকতে চাইছিল না, তাই ওকে ডাকলাম। ও এখানে একটা জিন্স পছন্দ করলো, বাট জিন্সটা আরও দাম কমতো। তারপরে এখানে অর্পিতাদি মালবেরি শাড়ি দেখছিল, কারণ ওর সামনেই বিয়েবাড়ি আছে, আর ও বিয়েবাড়ি যাবে বলে সেই জন্য শাড়ি পছন্দ করছিল। আর আমাদের বলছিল কোন কালারটা নেবে। আমরাও কিন্তু এত শাড়ি দেখে কনফিউশন হয়ে গেছিলাম যে কোন কালারটা নেবে, কারণ সব কালারগুলোই না এত সুন্দর, এত ভালো লাগছে কি বলবো। তারপরে বরকে বলছিলাম যে এই শাড়িটা ভালো লাগছে, বলছে হ্যাঁ। তারপরে আমি বললাম চলো আমাকে একটা কিনে দাও, বলে টাকা নাই। যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়ে মেছেদা চলে আসছি। আর মেছেদায় এসে আমাদের তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম। আর বর বলল তোমরা যা খাবার খাও, আমি শুধু মুড়ি খাবো, কারণ ও আজকে দুপুরে অনেক কিছু খেয়েছে। তাই আমরা দুজনে মিলে চাউমিন নিয়ে নিয়েছিলাম। আর এখানে চাউমিনটা খেতে এত টেস্টি ছিল, তারপরে আমরা আরও 1 প্লেট অর্ডার করেছিলাম।
তো যাই হোক, তারপরে বরকে ডাকলাম যে একটু ভিতরে আসো, চাউমিনটা একটু টেস্ট করে যাও। তো ও এসে দেখে প্লেট খালি হয়ে গেছে। তো যাই হোক, এখানে কিন্তু আমরা আবার মেছেদা স্টেশনে চলে এলাম ট্রেন ধরবো বলে। আর ব্যাগগুলো এত ভারী ভারী হয়েছে কি বলবো। আর বেচারা আজকে বরের কাছ থেকে ঝাড় খেলো আমাদের জন্য। বেচারাকে শুধু আমি একবার ডেকেছিলাম যাবে গো আমার সাথে, ও শরীর খারাপ নিয়েও আমাদের সাথে চলে আসছে। তো যাই হোক, ফাইনালি আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি। আর আমাদের কিন্তু আজকে স্যালারি ঢুকেছে, তাই আজকে খুব হ্যাপি।